নমস্কার বন্ধুরা, আজকে আমি অ্যাকাউন্টেন্সির আলোচনায় আবার ফিরে আসছি। আমি ইনকাম ট্যাক্সের ক্লাসটা আজকে করছি না, আবার অ্যাকাউন্টেন্সির আমি যেটা আবার নেক্সট ক্লাস যেটা করবো সেটা ইনকাম ট্যাক্সে করবো। আজকে অ্যাকাউন্টেন্সি ক্লাসে আবার ফিরে আসছি। আজকে অ্যাকাউন্টেন্সির যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাশবুকের একটা অবিচ্ছেদ্য অঙ্গ বা ক্যাশবুকের একটা ইন্ডিসপেন্সিবল পার্ট, একটা এন্ট্রি, ইন্ডিসপেন্সিবল এন্ট্রি বলতে পারো। সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি কাকে বলে? কন্ট্রা এন্ট্রি কাকে বলে? কন্ট্রা এন্ট্রি হচ্ছে যখন ক্যাশবুকের, যখন ক্যাশ অ্যাকাউন্ট, আমাদের একটা ক্যাশ অ্যাকাউন্ট থাকে, আমাদের ক্যাশবুকটা ক্যাশ অ্যাকাউন্ট থাকে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, ব্যাঙ্কে আমাদের অ্যাকাউন্ট থাকে। যখন যে ট্রানজ্যাকশানের মাধ্যমে ক্যাশ অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট একসাথে এফেক্টেড হয় ক্যাশ ব্যালেন্স বেড়ে যায়, নাহলে ক্যাশ ব্যালেন্স কমে যায়, বা ব্যাঙ্ক ব্যালেন্স কমে যায় বা ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে যায়, ভাইস ভার্সা। যখন এই ধরনের কোনো এন্ট্রি হয়, যখন ক্যাশবুকের বোথ সাইডে এন্ট্রি করতে হয়, তাহলে সেই এন্ট্রিটাকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি। এই কন্ট্রা এন্ট্রিটা কিন্তু ক্যাশবুকের একটা ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট। এটা সম্বন্ধে আইডিয়া থাকাটা বা এটা সম্বন্ধে তোমাদের ধারণা থাকাটা খুব দরকার, ঠিক আছে? কনসেপ্টটা খুব দরকার। তাহলে কন্ট্রা এন্ট্রি আমি আমার নোটে কী বলছি? কন্ট্রা এন্ট্রি বলতে কী বোঝায়? এন্ট্রিজ which are recorded on both sides of the cash book are called contra entries. Clear? I repeat, entries which are recorded on both sides of the cash book are called contra entries. Fine. এবার যেটা আমি বললাম তোমাদের মুখে সেটা হচ্ছে contra entries are passed. Contra entries are passed when cash account and bank account are affected at the same time in a transaction. ডেফিনেটলি একটা ট্রানজ্যাকশান যখন সংঘটিত হচ্ছে, ধরো ক্যাশ ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক ফর ₹50,000, ট্রানজ্যাকশানটা ডেবিট আর ক্রেডিট কী হচ্ছে? ট্রানজ্যাকশানটা মানেটা কী হচ্ছে? আমি একটা ক্যাশের একটা অ্যামাউন্ট ক্যাশ থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাঙ্কে 50,000 টাকা আমি ডিপোজিট করলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট করলাম। তাহলে ব্যাঙ্কের ব্যালেন্সটা বেড়ে গেল না কমে গেল? ব্যাঙ্কের ব্যালেন্সটা অবভিয়াসলি বেড়ে গেল। ক্যাশের ব্যালেন্সটা অ্যাট দ্য সেম টাইম সেই জায়গায় কমে গেল। তাহলে এই কাজটা একদম সেম টাইমে এক্সিস্ট করছে, সেম টাইমে হচ্ছে। এক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টে এফেক্টেড হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ব্যাঙ্ক অ্যাকাউন্টে এফেক্টেড হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে 50,000 টাকা বেড়ে যাচ্ছে, ব্যাঙ্কের ব্যালেন্স বেড়ে যাচ্ছে, ফেভারেবল ব্যালেন্স, ক্যাশের ফেভারেবল ব্যালেন্স কমে যাচ্ছে। তো এইটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তাহলে আমি এখানে কী বললাম? আই রিপিট, কন্ট্রা এন্ট্রিজ আর পাস্ট হোয়েন ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর এফেক্টেড when cash account and bank account are affected at the same time in a transaction. ঠিক আছে? এবার তোমরা নোট করো, it may decrease the cash balance and increase the bank balance at the same time. যা বলছি সেটাই আমি যেটা লিখেছি সেটাই তোমাদের বলছি, আবার যেটা তোমাদের বলছি সেটাই আমার নোটে লেখা আছে, ঠিক আছে? তো এগুলো তোমরা নোট ডাউন করার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। তোমরা যদি পারো খাতা নিয়ে যদি বসে থাকো সঙ্গে, তাহলে নোট ডাউন করো। আমি আস্তে আস্তে আরেকবার বলছি তোমাদের, ইন রিপিটেশন আমি বলছি। It may decrease the cash balance when at the same time it has to increase the bank balance. It may decrease the cash balance and at the same time it has to increase the bank balance, or vice versa. কি হবে? It may increase the cash balance at the same time it has to decrease the bank balance. যেমন আমি এর আগে যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে ক্যাশ ডিপোজিট ইন্টু ব্যাঙ্ক। এবার এরকমও হতে পারে যে ক্যাশ উইথড্রয়াল ফ্রম ব্যাঙ্ক। আমি আমার ক্যাশ অ্যাকাউন্টে আমি ক্যাশ কিছু তুললাম ব্যাঙ্ক থেকে, আমার ব্যাঙ্কের যে ফেভারেবল ব্যালেন্স আছে সেখান থেকে আমি 50,000 টাকা ক্যাশ ব্যাঙ্ক থেকে তুললাম। তাহলে ব্যাঙ্কের ব্যালেন্সটা যেমন কমে গেল, অ্যাট দ্য সেম টাইম সেই টাইমেই কিন্তু ক্যাশের ব্যালেন্সটা আমার বেড়ে গেল। ক্যাশ অ্যাকাউন্টে আমি 50,000 টাকা ঢুকিয়ে নিই, সেইখান থেকে আমি আবার টাকাটা খরচা করব। কারণ ক্যাশবুকের ব্যালেন্স কিন্তু কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে? ক্যাশবুকের ব্যালেন্স কখনো নেগেটিভ হয় না, হয় জিরো হবে, না হলে ডেবিট ব্যালেন্স হবে। কারণ আমার হাতে যদি ক্যাশ না থাকে আমি কিন্তু খরচা করতে পারবো না। আমার হাতে যদি 100 টাকা ক্যাশ থাকে আমি 110 টাকা খরচা করতে পারবো না, হতে পারে না, লিগাল ওয়েতে হতে পারে না। আমার হাতে যদি 100 টাকা ক্যাশ থাকে আমি 90 টাকা খরচা করতে পারি, আমার হাতে যদি 100 টাকা ক্যাশ থাকে আমি 100 টাকা খরচা করতে পারি, কিন্তু আমি 101 টাকা খরচা করতে পারি না লিগাল ওয়েতে, ঠিক আছে? তো এখানে ক্যাশবুকের সবসময় ফেভারেবল ব্যালেন্স হয়। যাই হোক, ওটা আলাদা জিনিস, এখানে কন্ট্রা এন্ট্রি নিয়ে আলোচনা হচ্ছে।
তো আমি কী বললাম এন্ট্রিটা, যে ক্যাশ উইথড্রল ফ্রম ব্যাঙ্ক, এক্ষেত্রে ক্যাশ ব্যালেন্সটা যেমন বেড়ে গেল তেমনি অ্যাট দ্য সেম টাইম ব্যাঙ্ক ব্যালেন্সটা কিন্তু কমে গেল। তাহলে আমি এখানে বাই রিপিট করছি, কী বললাম, ইট মে ডিক্রিজ দ্য ক্যাশ ব্যালেন্স অ্যান্ড ইনক্রিজ দ্য ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড ভাইস ভার্সা। ঠিক আছে, এবার যেটা হবে, টু রেকর্ড ইন দ্য ব্যাঙ্ক, টু রেকর্ড ইনক্রিজ ইন দ্য ব্যাঙ্ক ব্যালেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ ডেবিটেড ডেফিনেটলি। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কী অ্যাকাউন্ট? ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইটস পার্সোনাল অ্যাকাউন্ট আমরা বলতে পারি, আমরা ওটাতে রিয়েল অ্যাকাউন্টটা বলি। ব্যাঙ্কের ব্যালেন্স, ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা এটা এখন ডিফার করে অনেক ক্ষেত্রে। তো ব্যাঙ্কের ব্যালেন্স, ব্যাঙ্কের যদি রিয়েল অ্যাকাউন্টে হোয়াট কামস ইন বা পার্সোনাল অ্যাকাউন্টে কেউ যদি রিসিভার হয় তাহলে সে ডেবিট হয়, ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে। ঠিক আছে, যদি ডেবিট হয় তাহলে ব্যাঙ্কের ব্যালেন্সটা বেড়ে গেল। তেমনি ক্যাশের ব্যালেন্স যদি আমায় কমাতে হয় তাহলে ক্যাশকে ক্রেডিট করতে হবে। ক্যাশ হচ্ছে ডেফিনেটলি আর রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো ক্যাশে যদি ব্যালেন্স কমে যায় তাহলে সেখান থেকে তাহলে কী হবে, ক্যাশের ডিক্রিজ করতে গেলে ক্যাশকে ক্রেডিট করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি কী বলছি, টু রেকর্ড ইনক্রিজ ইন দ্য ব্যাঙ্ক ব্যালেন্স, দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ ডেবিটেড, অ্যান্ড টু রেকর্ড ডিক্রিজ ইন দ্য ক্যাশ ব্যালেন্স, ক্যাশ অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড, অ্যান্ড ভাইস ভার্সা, যেটা অপোজিট ক্ষেত্রেও তাই হতে পারে। অপোজিট যেটা হবে ভাইস ভার্সা মানে তোমরা জানো, আশা করি এই ভাইস ভার্সা সম্বন্ধে তোমাদের বোঝাতে হবে না। দিস এন্ট্রিজ আর ডিনোটেড, এটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা ক্যাশবুক এন্ট্রি করি, ক্যাশবুকে কী কলাম থাকে? ক্যাশবুকে একটা ডেট কলাম থাকে, একটা পার্টিকুলার্স অফ ট্রানজ্যাকশান, পার্টিকুলার্স ডেবিট, পার্টিকুলার একটা পার্টিকুলার্স থেকে ডেট, ডেবিট সাইডে ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও অ্যামাউন্ট, আবার ডেট, ক্রেডিট সাইডের যে এন্ট্রিটা হবে ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও অ্যামাউন্ট। এবং এই লেজার ফোলিও যখন এন্ট্রিটা আমি যখন কন্ট্রা করছি, কন্ট্রা যখন বোথ সাইডে এন্ট্রি হচ্ছে, ডেবিট সাইডেও এন্ট্রি হবে, ক্রেডিট সাইডেও এন্ট্রি হবে, আবার ক্রেডিট সাইডেও এন্ট্রি হবে, আবার ডেবিট সাইডেও এন্ট্রি হবে। যখনই এন্ট্রি হবে তখন লেজার ফ্লোতে আমরা সি দিয়ে একটা ডিনোট করব, সি ফর কন্ট্রা, সি দিয়ে আমরা একটা ডিনোট করব। তাহলে এখানে তোমরা লেখো বন্ধুরা, দিস এন্ট্রিজ আর ডিনোটেড বাই লেটার সি, ইনভার্টেড কমার মধ্যে লিখবে, ইন দ্য লেজার ফোলিও কলাম। ঠিক আছে, তাহলে আমি আরেকবার তোমাদের রিপিট করছি, এন্ট্রিজ হুইচ আর রেকর্ডেড অন বোথ সাইডস অফ দ্য ক্যাশ বুক আর কল্ড কন্ট্রা এন্ট্রিজ। Contra entries are passed when cash account and bank account are affected at the same time in a transaction. It may decrease the cash balance and increase the bank balance at the same time, and vice versa. ঠিক আছে, তাহলে উল্টোটাও হতে পারে। এবার যখন আমরা রেকর্ড করবো, টু রেকর্ড ইনক্রিজ ইন দ্য ব্যাঙ্ক ব্যালেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ অবভিয়াসলি ডেবিটেড, অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট, টু ডিক্রিজ দ্য ক্যাশ ব্যালেন্স, দ্য ক্যাশ অ্যাকাউন্ট ইজ অবভিয়াসলি টু বি ক্রেডিটেড, and vice versa. These entries are denoted by letter C in the ledger folio column. এবার আমি যে জিনিসগুলো বললাম, কোন সিচুয়েশনের ক্ষেত্রে কন্ট্রা এন্ট্রি অ্যারাইজ করে, কোন সিচুয়েশনের ক্ষেত্রে কন্ট্রা এন্ট্রি অ্যারাইজ করে, সিচুয়েশনে কন্ট্রা এন্ট্রি অ্যারাইজ করে, কী সিচুয়েশনে অ্যারাইজ করে? ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক, যেটা আমি ফার্স্ট এক্সাম্পলটা তোমাদের দিয়েছি, সেটা হচ্ছে যে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক। যদি এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কী হচ্ছে, ক্যাশ ডিপোজিট হলে এখানে ব্যাঙ্কে যখন টাকাটা যাচ্ছে, ব্যাঙ্কে যখন ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে, ফেভারেবল ব্যালেন্স, তাহলে ব্যাঙ্কের ব্যালেন্স যখন বেড়ে যাচ্ছে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে এখানে ডেবিট করতে হচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডিক্রিজ দ্য ক্যাশ ব্যালেন্স। ইট ইজ রেকর্ডেড অন দ্য রিসিপ্ট সাইড ইন দ্য ব্যাঙ্ক কলাম অ্যাজ টু ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাঙ্কের অ্যাকাউন্টকে ডেবিট করা হচ্ছে, কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে যাচ্ছে। ঠিক অপোজিটে মানে ক্রেডিট সাইডে কাকে ক্রেডিট করবো আমরা? ক্যাশকে ক্রেডিট করবো, কারণ ক্যাশকে আমাকে কমাতে হবে। ঠিক আছে, যদি ক্যাশ উইথড্রল হয়, তেমনি আবার যখন ক্যাশ উইথড্রল হবে তাহলে এখানে এন্ট্রিটা কী হবে? আমি এই এন্ট্রিটায় আসি, আমি ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাঙ্কের যে এন্ট্রিটা, জার্নাল এন্ট্রিটা কী হবে? ক্যাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু ব্যাঙ্কের ক্ষেত্রে ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ চলে যাচ্ছে, রিয়েল অ্যাকাউন্টে কোনো কিছু চলে গেলে হোয়াট গোজ আউট হ্যাজ টু বি ক্রেডিটেড। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো in the above transaction, bank is the receiver and therefore it is debited to the cash account. Similarly, cash is going out, therefore it is credited to the bank account. এবার এই ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাঙ্কের এন্ট্রিটা করার সময় আমরা কোন দিকে এন্ট্রি করবো? ডেবিট সাইডে কি এন্ট্রি করবো? ডেবিট সাইডে ক্যাশ ডিপোজিটেড টু ব্যাঙ্ক, ডেবিট সাইডে আমরা টু ব্যাঙ্ক বলে ইন দ্য ব্যাঙ্ক কলামে কী করবো? টু ক্যাশ বলে ব্যাঙ্কের ডেবিট সাইডে ব্যাঙ্কের কলামে আমরা টাকাটা এন্ট্রি করব। ঠিক আছে, আবার
ক্রেডিট সাইডে কাকে কমাবো, বাই ব্যাঙ্ক বলে ক্যাশের যে কলামটা আছে সেই টাকাটা ক্যাশে ক্রেডিট করবো। তাহলে তার যেটা আমরা জানি ম্যাথামেটিক্সের ভাষায় যেমন প্লাস মাইনাস চলে, তেমনি অ্যাকাউন্টেন্সির ম্যাথামেটিক্স হচ্ছে ডেবিট অ্যান্ড ক্রেডিট। ডেবিট হলে যেটাতে বাড়লে বাড়বে, যেটাতে কমলে কমবে, ক্রেডিট হলে কমবে, এরকম ব্যাপার আছে। তো এখানে ক্যাশকে অ্যাকাউন্টকে ক্যাশ ব্যালেন্সকে কমাতে গেলে আমাকে ক্যাশকে ক্রেডিট করতে হবে। তাহলে তোমার পেমেন্ট সাইডে বাই ব্যাঙ্ক বলে ক্যাশ কার দ্বারা ক্যাশ কমছে, ক্যাশের ব্যালেন্সটা কমছে কার দ্বারা, ব্যাঙ্কে যেহেতু টাকা পড়ছে তাই জন্য কমছে, তাই সুতরাং বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে ক্যাশের কলামে আমরা টাকাটা ক্রেডিট সাইডে লিখে দেবো, তাহলে অটোমেটিক ক্যাশের ব্যালেন্সটা কমে যাবে। ঠিক আছে, তো ক্যাশ ডিপোজিট ইন্টু ব্যাঙ্কের ট্রানজ্যাকশনটা কী হলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এবার ক্যাশ উইথড্রল ফ্রম দ্য ব্যাঙ্ক ফর অফিস ইউজ, এখানে যদি পার্সোনাল ইউজ বলতাম তাহলে জিনিসটা ট্রানজ্যাকশনটা অন্যরকম হতো। তো এখানে যেহেতু বলা হচ্ছে ক্যাশ উইথড্রল ফ্রম দ্য ব্যাঙ্ক ফর অফিস ইউজ, এটা হচ্ছে ক্যাশ উইথড্রল ফ্রম ব্যাঙ্ক। দিস ট্রানজ্যাকশন ইনক্রিজেস দ্য ক্যাশ ব্যালেন্স অ্যান্ড ডিক্রিজেস দ্য ব্যাঙ্ক ব্যালেন্স। ঠিক আছে, ক্যাশ উইথড্রল ফ্রম ব্যাঙ্ক মানে হচ্ছে আমার ক্যাশের যে অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্টে আমি টাকাটা আমার যে ক্যাশের যে ফান্ড আছে সেই ফান্ডে আমি কিছু টাকা ব্যাঙ্ক থেকে তুলে আনলাম খরচা করতে হবে, তাহলে ক্যাশের ব্যালেন্সটা বেড়ে গেল, অ্যাট দ্য সেম টাইম ব্যাঙ্কের ব্যালেন্সটা কমে গেল। ঠিক আছে, তাহলে এখানে কন্ট্রা এন্ট্রি যখন এইখানে যে এন্ট্রিটা হবে সেখানে কী হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এইবার রিসিট সাইডে বা ডেবিট সাইডে ক্যাশ বুকের কী এন্ট্রি হবে, টু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক বলে আমি কি কোন জায়গায় এন্ট্রি করব, ক্যাশের যে ডেবিট কলাম আছে ক্যাশের ডেবিট কলামে টাকাটা ঢুকিয়ে দেবো, ক্যাশের ব্যালেন্সটা বেড়ে গেল, ক্যাশ ডেবিট হওয়া মানে ক্যাশের ব্যালেন্স বেড়ে যাবে। অপোজিটে যখন কন্ট্রা এন্ট্রি হচ্ছে যখন এটা, তখন আমি কি করব, বাই ক্যাশ, পেমেন্ট সাইডে বাই ক্যাশ বলে ব্যাঙ্কের থেকে ব্যালেন্সটা কমে যাচ্ছে, তাহলে ব্যাঙ্কের থেকে কার দ্বারা ব্যালেন্সটা কমছে, ক্যাশ উইথড্র করছি বলে কমছে। ঠিক আছে, তাহলে বাই ক্যাশ বলে ব্যাঙ্কের ক্রেডিট কলামে টাকাটা বসিয়ে দেবো, তাহলে ব্যাঙ্কের ব্যালেন্স কমে গেল। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে ক্যাশ উইথড্রল ফ্রম ব্যাঙ্ক ফর দ্য অফিস ইউজের এন্ট্রিটা কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। এখানে আমি লিখলাম ক্যাশ কামস ইন টু দ্য বিজনেস অ্যান্ড দেয়ারফর ইট ইজ ডেবিটেড টু দ্য ব্যাঙ্ক, টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সিমিলারলি ব্যাঙ্ক ইজ দ্য গিভার আর দেয়ারফর ইট ইজ ক্রেডিটেড টু দ্য ক্যাশ অ্যাকাউন্ট। এইবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, ধরো আমি কারোর থেকে কোনো বিয়ারার চেক রিসিভ করলাম, কেউ আমাকে একটা পেমেন্ট পাবো তার থেকে, তো সেই পেমেন্টটা আমাকে সেই একটা চেকে দিল, মানে বিয়ারার চেকে দিল, যেটা আমি সহজেই ভাঙিয়ে নিতে পারি ব্যাংক থেকে, টাকাটা তুলে নিতে পারি, প্রডিউস করলে ব্যাংকের টেলারে সেখান থেকে টাকাটা তুলতে পারি। কিন্তু বিয়ারার চেকটা এমন একটা সময় দিল তখন ব্যাংক ক্লোজ হয়ে গেছে, সেটাকে আমার কোম্পানিতেই রাখতে হবে, তখন কিন্তু সেই চেকটাকে আমরা ক্যাশ হিসেবে ট্রিটমেন্ট করি। ভালো করে শুনুন, এখানে আমি যে কনটেক্সটটা লিখছি সেটা হচ্ছে বিয়ারার চেক রিসিপ্ট, রিসিপ্ট অন দ্য প্রিভিয়াস ডে, ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক অন দ্য নেক্সট ডে। ডিপোজিট আমি এখানে নেক্সট ডে কথাটা আমি লিখিনি, বিয়ারার চেক রিসিপ্ট অন দ্য প্রিভিয়াস ডে which is deposited into bank, bearer check received on the previous day which will be deposited into bank, on the next day. তো এখানে bearer check receipt is treated as cash because bearer checkটা যখন আমার হাতে আছে, যেহেতু ব্যাঙ্কে ওটা পড়ছে না, ব্যাঙ্কে ওটা দিয়ে ভাঙানো হচ্ছে না সেই দিনকে, সেইটাকে কিন্তু ক্যাশ হিসেবে ট্রিটমেন্ট করা হবে যতক্ষণ না পর্যন্ত bearer চেকটাকে আমি ব্যাঙ্কে গিয়ে ভাঙাচ্ছি। তো bearer check receipt is treated as cash. When it is deposited into bank for collection, then the bank is the receiver, and cash is going out. It increases the bank balance and decreases the cash balance. It is recorded on the receipt side in the bank column as to cash, and on the payment side in cash column by bank. ঠিক আছে, আমি এটা আবার রিপিট করছি, বিয়ারার চেক রিসিপ্ট ইজ ট্রিটেড অ্যাজ ক্যাশ ওয়েন ইট ইজ ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক ফর কালেকশন, দেন ব্যাঙ্ক ইজ দ্য রিসিভার অ্যান্ড দ্য ক্যাশ ইজ গোয়িং আউট। It increases the bank balance and decreases the cash balance. ঠিক আছে, it is recorded on the receipt side in the bank column as to cash, and on the payment side in cash column as by bank. তাহলে জার্নাল এন্ট্রি ফর বিয়ারার চেক রিসিপ্ট অন প্রিভিয়াস ডে ডিপোজিট ইন্টু ব্যাঙ্ক কী হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে বন্ধুরা?
আজকে তাহলে আমি এই এখানে মেনলি আমরা কন্টেন্টে কিন্তু তিন ধরনের এন্ট্রি বুঝি। একটা হচ্ছে ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাঙ্ক, और ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক ফর অফিস ইউজ, और ফান্ড যখন কোনো জায়গা থেকে কোনো ব্যাঙ্ক থেকে কোনো অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, সেক্ষেত্রেও কিন্তু কন্টেন্টই হয়। ঠিক আছে, সেটাকেও এক ধরনের কন্ট্রা আমরা বলে থাকি ট্যালির ভাষায় বা ইয়ের ভাষায়। সেটা হচ্ছে কন্ট্রা, কারণ যেখানে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রানজ্যাকশন হচ্ছে, ক্যাশ টু ব্যাঙ্ক হচ্ছে, আর ব্যাঙ্ক টু ক্যাশ হচ্ছে। ঠিক আছে, এই ধরনের সমস্ত এন্ট্রি প্লাস এই যে বিয়ারার চেক রিসিভড অন দ্য প্রিভিয়াস ডে, ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক অন দ্য নেক্সট ডে, এইটাকেও আমরা কন্টেন্টই বলে থাকি। তো এই হচ্ছে কন্টেন্টটি সম্বন্ধে তোমাদের ধারণা। ঠিক আছে, এটা ক্যাশবুকের একটা ইন্ডিসপেন্সেবল বা অপরিহার্য বিষয়। এইটা কন্টেন্টটি সম্বন্ধে ধারণা থাকাটা, যখন আমরা ক্যাশবুক করব প্র্যাকটিক্যালি, তখন এই ধারণাটা তোমাদের কাজে ভীষণভাবে লাগবে। ওকে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।